দেশের স্বাস্থ্য খাতে যেন একসঙ্গে দুটি বিপদের ঘণ্টা বেজে উঠেছে। একদিকে হামে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা, অন্যদিকে বর্ষার শুরুতেই নতুন করে শক্তি সঞ্চয় করছে ডেঙ্গু। হাসপাতালের বেডগুলো যখন হামের রোগীতে ভরে উঠছে, ঠিক তখনই টানা বৃষ্টি ও আর্দ্র আবহাওয়াকে কাজে লাগিয়ে বিস্তার বাড়াচ্ছে এডিস মশা। কয়েক দিনের টানা বৃষ্টিতে কিউলেক্স মশার উপদ্রব কিছুটা কমলেও বাড়ছে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার। স্বাস্থ্য অধিদপ্তরের গত 5 বছরের তথ্য বলছে, ডেঙ্গুতে মোট মৃত্যুর প্রায় অর্ধেকই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এর মধ্যে দক্ষিণ সিটিতে মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, বর্তমান আবহাওয়া এডিস মশার বংশবিস্তারের জন্য অনুকূল হওয়ায় সামনে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়তে পারে। অন্যদিকে হামের সংক্রমণও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে এখন পর্যন্ত 588 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে 90 শিশু। একই সময়ে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9094 জনে, আর উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় 58,000 মানুষ। হামের এই পরিস্থিতির মধ্যে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 1 জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 110 জন রোগী। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল ও খুলনা বিভাগে। বিশেষজ্ঞরা বলছেন, টানা বৃষ্টি ও আর্দ্র আবহাওয়া এডিস মশার বিস্তারের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীট তত্ত্ববিদদের মতে, এবারের ডেঙ্গু পরিস্থিতি 2023 সালের মতো ভয়াবহ না হলেও গত বছরের তুলনায় সংক্রমণ ও বিস্তার বেশি হতে পারে। সব মিলিয়ে হামের চলমান সংক্রমণ এবং ডেঙ্গুর বাড়তে থাকা ঝুঁকি দেশের জনস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি মোকাবিলায় টিকাদান, সচেতনতা বৃদ্ধি এবং মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।